গোটাটাই একটা প্ল্যান যে মুসলমানদেরকে জেহাদি, মুসলমানদেরকে জঙ্গি এইরকম ধরনের একটা আখ্যা দিয়ে গোটা বিষয়টাকে একটা মেরুকরণের রাজনীতি করার দিকে আরএসএস এবং বিজেপি এই কাজটা করে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের উচিত সায়ন হালদার থেকে শুরু করে এই যা দুজন ধরা পড়েছে মুর্শিদাবাদ রেল লাইনে বোমা রাখতে গিয়ে, তাদের পিছনে কারা মাথা আছে সেটাকে খুঁজে বার করা। অথচ হিন্দু সন্ত্রাসবাদীদের জঙ্গি কার্যকলাপ কিন্তু সারা দেশে আছে, সারা বিশ্বেও আছে। এটা আসলে মুসলমানদের ফাঁসানোর জন্যই এই দুজন যুবককে প্ল্যান করা হয়েছিল। আমি তো বলতে পারি এটা আরএসএস এবং বিজেপির প্ল্যান। একজনের নাম মদন কুন্ডু আর একজনের নাম সাগর বিশ্বাস। এরা মোটেই মুসলমান নয়। এনআইএর তদন্তের ক্ষেত্রে আমরা বহুবার দেখেছি, খাগড়াগড়ের ঘটনা দেখেছি, আগেও বহুবার দেখেছি, এখনো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে শুধু নাকি মুসলমান জঙ্গি খুঁজে বেড়ায়। মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছেন আপনি, সেই মেইন স্ট্রিম মিডিয়া এই ধরনের ক্ষেত্রে বলে তারা মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্য যে কার গেছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আরএসএস 1925 সালে যবে থেকে তৈরি হয়েছিল, তাদের সবচেয়ে বড় জঙ্গি হচ্ছে গডসে, যিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। রাজ্যে গত কয়েকদিন কিছু জঙ্গিদের হদিশ পাওয়া গেছে এবং পুলিশ গ্রেপ্তার করেছে। শুভেন্দু অধিকারী বলছে এটা জঙ্গিদের রাজ্য হয়ে গেছে এবং কিছু নেতামন্ত্রীর নাম করে তাদেরকে শুভেন্দু অধিকারী জঙ্গি বলছেন। আমরা দেখলাম গতকাল মুর্শিদাবাদের রেল লাইনের ধারে বোমা রাখতে গিয়ে দুজন গ্রেপ্তার হয়েছে। কি বলবেন? যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের নামগুলো কি আপনারা জানেন? একজনের নাম মদন কুন্ডু আর একজনের নাম সাগর বিশ্বাস। এরা মোটেই মুসলমান নয়। আর শুভেন্দু অধিকারী যাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্যও পরিষ্কার যে পশ্চিমবঙ্গটা নাকি মুসলমান জঙ্গিতে ভরে যাচ্ছে। এটা আসলে মুসলমানদের ফাঁসানোর জন্যই এই দুজন যুবককে প্ল্যান করা হয়েছিল। আমি তো বলতে পারি এটা আরএসএস এবং বিজেপির প্ল্যান। তারা এটা অনেক দিন ধরে একটা প্ল্যান করছে যে পশ্চিমবঙ্গে যখন বাংলাদেশ নিয়ে অশান্ত হলো পশ্চিমবঙ্গ, তখন সেই মুহূর্তে যেটা করলো সেটা হচ্ছে যে চারিদিক থেকে দেখানোর চেষ্টা করলো যে সুন্দরবন দিয়ে বিভিন্ন অঞ্চল দিয়ে মুসলমান জঙ্গিরা নাকি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে। আর তারপরে দেখা গেল মুর্শিদাবাদের সুতিতে এরকম দুজন গ্রেপ্তার হচ্ছে, তারা হচ্ছে হিন্দু। আমি যদি বলি এখন উল্টে প্রশ্ন করি শুভেন্দু অধিকারীকে যে এই ধরনের যারা ধরা পড়ছে তারা আরএসএস ইচ্ছা করে প্ল্যান করিয়ে গোটা বিষয় রাজ্যটাকে দুর্নাম করার চেষ্টা হচ্ছে, তাহলে সেই প্রশ্নটার উত্তর শুভেন্দু অধিকারী দেবেন কি? আসলে এটা যে ঘটনা সেটা হচ্ছে যে আরএসএস এবং বিজেপি, আপনাদের যদি খেয়াল থাকে, সিএ বিরোধী আন্দোলনের সময় যখন বিভিন্ন জায়গায় ট্রেনের আক্রমণ করা হচ্ছিল, তখন আমাদের বিখ্যাত প্রধানমন্ত্রী, বিশ্বগুরু প্রধানমন্ত্রী কি বলেছিলেন? বিশ্বগুরু প্রধানমন্ত্রী বলেছিলেন যারা ট্রেনে আগুন দিচ্ছে, ট্রেনে ঢিল ছুটছে, তাদের পোশাক দেখে নাকি চেনা যায়। টেলিগ্রাফ সেটা হেডলাইন করেছিল, দ্য পার্সনস ক্যান বি আইডেন্টিফাইড বাই দেয়ার ক্লোথস। অর্থাৎ ফেজ টুপি এবং লুঙ্গি পরা মানুষজন নাকি আক্রমণ করছে। আর তারপরে সেই টেলিগ্রাফে এই খবরটা বেরিয়েছিল, দুজন যে ধরা পড়েছিল, যে দুজন ওই রানাঘাটের অঞ্চলে ধরা পড়েছিল, রানাঘাট কিংবা চাকদা আমাকে এখন খেয়াল নেই, তারা ধরা পড়েছিল, তারা দুজন কিন্তু হিন্দু মানুষ, মাথায় ফেস টুপি এবং লুঙ্গি পরে মুসলমান সেজে আক্রমণ করেছিল ট্রেনে। সুতরাং এটা গোটাটাই একটা প্ল্যান যে মুসলমানদেরকে জেহাদি, মুসলমানদেরকে জঙ্গি এইরকম ধরনের একটা আখ্যা দিয়ে গোটা বিষয়টাকে একটা মেরুকরণের রাজনীতি করার দিকে আরএসএস এবং বিজেপি এই কাজটা করে যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদকেই কেন বেছে নেওয়া হলো? আমরা বেলডাঙ্গার ঘটনা দেখলাম, সেখানে সায়ন হালদার বলে একজন গ্রেপ্তার হয়েছিল এবং গতকালের ঘটনাও সেখানে যেটা দেখলাম, এর সঙ্গে কি কোনো লিঙ্ক আপ রয়েছে? গোটাটাই একটার সঙ্গে একটা লিঙ্ক আপ হয়েছে। সায়ন হালদারের গ্রেপ্তার, কার্তিক মহারাজের তাকে ইন্ধন দেওয়া, গোটা বিষয়টার মধ্যে যে একটা পরিষ্কার মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলগুলোর মধ্যে যে একটা কাজ হচ্ছে, এই অঞ্চলগুলোতে আসলে মুসলমান ভোটটাকে যেরম ভাবে ভাঙতে হবে, হিন্দু ভোটকে পোলারাইজ করতে হবে। এই মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, এই উত্তর দিনাজপুর এই অঞ্চলগুলো যে মুসলমান অধ্যুষিত অঞ্চল বেশ কিছু জায়গায়, তাদেরকে যদি আরো বেশি, এবং সাউথ 24 পরগনা, এই গোটা বিষয়টাতে যদি বলা যায় যে এরা হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে অশান্ত, তাহলে হিন্দু ভোট অন্য জায়গায় পোলারাইজ হবে। এটাই হচ্ছে কাজ। কিন্তু যেভাবে মিডিয়াতে প্রচার হয়, কোনো নামধারী মুসলিম যুবক কোনো জঙ্গি বা সন্ত্রাসবাদী বা কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকলে, তো আমরা সায়ন হালদারের ক্ষেত্রেও দেখেছিলাম এবং গতকাল যে দুজন গ্রেপ্তার হলো তাদের ক্ষেত্রেও মিডিয়াতে সেভাবে কেন কোনো প্রচার নেই? যে মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছেন আপনি, সেই মেইন স্ট্রিম মিডিয়া এই ধরনের ক্ষেত্রে বলে তারা মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্য যে কার গেছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। মানসিক ভারসাম্যহীন নয়, তারা খুব সচেতনভাবে সায়ন হালদারের ঘটনাটাকে চেপে গেছে, তারা খুব সচেতনভাবে সাগর বিশ্বাস, মদন কুন্ডুর ঘটনাটাকে চেপে যাবে। আমাদের ছোট ছোট মিডিয়ার কাজ হচ্ছে, আপনাদের ছোট ছোট মিডিয়ার যেটা কাজ সেটা হচ্ছে এই ধরনের ঘটনাগুলোকে আরো বেশি বেশি করে প্রচার করার জন্য এই কাজটা করতে হবে। যে আরএসএস এবং বিজেপি এইখানে একটা চক্রান্ত করছে, সেই চক্রান্তটা হচ্ছে
হিন্দু ভোট মেরুকরণের রাজনীতি। হিন্দু ভোট মেরুকরণের রাজনীতি করতে গেলে তাকে মুসলমান বিরোধী, মুসলমানরা যে জেহাদি, মুসলমানরা যে সন্ত্রাসবাদী, মুসলমানরা যে অনেক বাচ্চা পয়দা করে, অনেক বিয়ে করে, এই ধরনের ন্যারেটিভটাকে সেট করতে হয়। এবং এটাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে চালাতে চালাতে আজকে সায়ন হালদার তৈরি হয়, মদন বিশ্বাস তৈরি হয়, সাগর কুণ্ডু তৈরি হয়, এই ধরনের ছেলেপিলেরা তৈরি হয়। এদের পেছনে কি কোনো বড় মাথা আছে বলে আপনি মনে করেন? অবশ্যই বড় মাথা আছে, অবশ্যই বড় মাথা আছে। সেই তদন্তটা রাজ্য পুলিশ করুক, যে তদন্তটা কোথায় গিয়ে ঠেকে, একে কারা বলেছিল। মানসিক ভারসাম্যহীন বলে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়াটা মোটেই কাজের কাজ হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের উচিত সায়ন হালদার থেকে শুরু করে এই যারা দুজন ধরা পড়েছে মুর্শিদাবাদ রেল লাইনে বোমা রাখতে গিয়ে, তাদের পিছনে কারা মাথা আছে সেটাকে খুঁজে বার করা এবং লোকের সামনে এক্সপোজ করা। কিন্তু সায়ন হালদার, মদন কুণ্ডু বা সাগর বিশ্বাস, এদের ক্ষেত্রে বিজেপি বা শুভেন্দু অধিকারীরা তো এনআইএ তদন্তের কথা বলছে না, দাবি করছে। বলবে না তো। এনআইএ তদন্তের ক্ষেত্রে আমরা বহুবার দেখেছি, খাগড়াগড়ের ঘটনা দেখেছি, আগেও বহুবার দেখেছি, এখনো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে শুধু নাকি মুসলমান জঙ্গি খুঁজে বেড়ায়। মুসলমান জঙ্গি খুঁজতে গেলে শুধু এনআইএ কে পাওয়া যায়, আর এনআইএ কিন্তু হিন্দু সন্ত্রাসবাদীদের কোনো জঙ্গি কার্যকলাপ তাদের চোখে পড়ে না। অথচ হিন্দু সন্ত্রাসবাদীদের জঙ্গি কার্যকলাপ কিন্তু সারা দেশে আছে, সারা বিশ্বেও আছে। শুধু মুসলমান জঙ্গিদের, হিন্দু সন্ত্রাসবাদীদের কার্যকলাপ খোঁজার জন্য এনআইএ তৈরি হয়নি, এনআইএ সবার ক্ষেত্রে তৈরি হয়েছে। কিন্তু এনআইএ মূলত কাজ করে মুসলমান জঙ্গিদেরকে খুঁজে বার করার জন্য। খুঁজে বার করার থেকেও বড় কথা তারা হচ্ছে যে খোঁজার থেকেও বেশি তাদেরকে হ্যারাস করার জন্য। কিছুদিন পরে তারা ছাড়াও পেয়ে যায়, কিন্তু সেই ছাড়ার খবরটা আর বড় করে দেওয়া হয় না। বহু ঘটনার উদাহরণ আমরা দেখতে পাই। মুসলিম জঙ্গিদের ক্ষেত্রে মূলত যে নামগুলো উঠে আসে, আল কায়দা, আইএস বা আরো অনেক লস্করে তৈয়বা, কিন্তু হিন্দু জঙ্গি বা সনাতনী জঙ্গি যারা, তাদের পেছনে কারা থাকে? সনাতনী জঙ্গি বলে কিছু হয় কিনা এরা সনাতনী, আসলে হিন্দু জঙ্গিদের বিরুদ্ধে আরএসএস আছে, আরএসএস ছিল, আরএসএস থাকবে। আরএসএস 1925 সালে যবে থেকে তৈরি হয়েছিল, তাদের সবচেয়ে বড় জঙ্গি হচ্ছে গডসে, যিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। সুতরাং আরএসএস এর চেয়ে বড় জঙ্গি এই মুহূর্তে ভারতবর্ষে কেউ নেই, আরএসএস সবচেয়ে বড় জঙ্গি। প্রথমে প্রচার করা হয় যে মুসলিমরা নাকি যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করছে, মূর্তি ভেঙে দিচ্ছে, তারা সেখানে মন্দিরে ঘন্টা বাজাতে দেয় না, এমন প্রচার। তারপরে দেখা যাচ্ছে যারা সেখানে অ্যারেস্ট হচ্ছে, সায়ন হালদাররা বা এই বিশ্বাস বা কুণ্ডুরা গ্রেপ্তার হচ্ছে। এটা একটা পুরো প্ল্যানের অন্তর্গত। প্রথমে একটা মিডিয়া দিয়ে একটা খাওয়ানো হয় যে চারিদিকে নাকি এরকম মুসলমান সংখ্যাগুরু হয়ে যাচ্ছে, মুসলমানরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছে, এবং এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তে সেগুলো খায়। এবং সায়ন হালদারের মতো বাচ্চা বাচ্চা ছেলে, সায়ন হালদার, মদন বিশ্বাস কিংবা সাগর কুণ্ডু, এরা এইগুলোতে প্রভাবিত হয়ে তারা এই ধরনের কার্যকলাপ করে। আর তখন মিডিয়া চুপ করে থাকে, না এরা ভুল করে ফেলেছে, এরা মানসিক ভারসাম্যহীন, এটাই বলে। এই মদন কুণ্ডু বা সাগর বিশ্বাসের ক্ষেত্রে কোথাও কোনো মিডিয়া বা কোনো সূত্র জানা যাচ্ছে বা বলছে যে এরা মানসিক ভারসাম্যহীন বা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এভাবে কেন হালকা করে দেওয়া হচ্ছে? এটা তো হালকা করাটাই উদ্দেশ্য। এটা হালকা করতে না পারলে পরের দিনের গল্পটাকে তৈরি করা যাবে না। এটা গল্প তৈরি করার জন্যই মিডিয়া নিয়ে বসে, গল্প তৈরি করা ছাড়া এদের কোনো কাজ নেই।